লা ইলাহা ইল্লাল্লাহ বলে সবাই আমরা মোমেন, এখন এদেরকে যদি আপনি অবহেলা করেন তাহলে আপনি কি আল্লাহর কোরআন মানলেন? রাসূলের কথা মানলেন? রাসূল বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে কোনো অপরাধের কারণে তুমি কাফের বলিও না। তো আমরা তো একটা লোকের একটা জামা খাটো দেখলে এনার পিছনে নামাজ হবে না, এই দাড়ি খাটো হলে এর পিছনে নামাজ পড়বো না, এ নিয়ে আমার বিরুদ্ধে সমালোচনা, যিনি এরকম কথা বলে, তাহলে আপনারা কি করবেন? যার মানে দাড়ি আছে তার পিছনে নামাজ পড়বেন, সুরা জানুক আর না জানুক, তাতে কি? দাড়ি থাকলেই তো ইমাম হইতে পারবে। দাড়ি রাখা ভালো, কিন্তু এইটার মানে এই না যে দাড়ি না হইলেই একেবারে সে লোকটা খারিজ হয়ে গেল। এইখানে আপনারা কত মানুষ দেখছি দাড়ি ছিল না, তাদের আস্তে আস্তে সবাই দাড়ি হচ্ছে। এটার জন্য তো একজনে বলি নাই যে আপনারা দাড়ি রাখেন। এরা নিজেরা যখন বুঝে ঘাটতি কেন থাকবে, আমি পূর্ণাঙ্গ হওয়ার চেষ্টা করি বা আমার মধ্যে কোনো ইয়া না থাকবে, এটা নিজে নিজে মানুষ চিন্তা করবে। এটা কি আরেকজনের বললে হবে? এটা তো মন থেকে আসতে হবে যে আমার এই কাজটা করা ভালো। কিন্তু এই জন্য আল্লাহর কথাগুলো বোঝার চেষ্টা করে। আল্লাহ কি বলছে? তোমরা দুই দল, তাহলে তোমরা সব মানুষ যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে এরা সব মুমিন। এবং এটা কোরআন এভাবে বলছেন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকেই তার আমলে দস্তুরি আমল মানে কর্মপন্থা। প্রত্যেকটা মানুষ তার কর্মপন্থা অনুযায়ী সে আল্লাহকে স্মরণ করে। ফারাব্বুকুম আ'লামু বিমান হাদা সাবিলা, তোমাদের রব জানে যে কে সবচেয়ে সঠিক পথে আছে। তাই আল্লাহ কিন্তু সকল দলের স্বীকৃতি দিয়ে দিলেন, আর আমরা কি করলাম? ৭২ দল দোজখে দিয়ে দিলাম। তাহলে কিরকম হলো এই হাদিস বলেন তো? তাহলে কিরকম হলো? ফেতনা ছাড়া কিছু হচ্ছে? আল্লাহ আপনার প্রত্যেকটা দলকে স্বীকৃতি দিয়েছে, কুল্লুন মানে সব, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকটা দল তার দস্তুরি আমল অনুযায়ী কর্মপন্থ অনুযায়ী সে তার কাজ করে যাচ্ছে। রাব্বুকুম আ'লামু বিমান হাদা সাবিলা, তোমাদের রব জানে যে এদের মধ্যে কে সবচেয়ে হাদা মানে সুপারলেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ, একেবারে মানে নফসে হেদায়েত, তুলনামূলক হেদায়েত, সবচেয়ে বেশি হেদায়েত। তাহলে যারা অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাদের মধ্যে হেদায়েত আসে, তারপর তার মধ্যে বেশি আমল আসে, তার মধ্যে আরও ভালো হেদায়েত আসে, তারপরে যে সাম্যক আমল করছে তার মধ্যে আরও ভালো হেদায়েত আসে। কিন্তু এই ভালো হেদায়েতের পরেও আমাদের অন্ধকার কিন্তু আছে। সব আমল করেই যদি মনে করেন যে এখন আমি কামেল হয়ে গেছি, তাহলে কিন্তু মস্ত বড় বিপদ। সব আমল করার পরেও আমাদের মধ্যে ত্রুটি থাকবে, এবং এই ত্রুটি দূর করার জন্যই আসমানি কেতাব। এটা আপনি যত পড়বেন আপনার ত্রুটি ধরা পড়বে, আপনি বুঝতে পারবেন।